হে আল্লাহ, তোমার পেয়ারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সমগ্র বিশ্বের উপর রহমত বর্ষিত করো। বিশেষ করে মিয়ানমারবাসী যে আমার ভাই বন্ধুদের উপর অত্যাচার হচ্ছে, মুসলিম ভাই বোন যারা তাদেরকে এমনভাবে কষ্ট দিচ্ছে, সে আমার মুসলিম ভাই বোনদেরকে তুমি রক্ষা করো। এবং যারা অন্যায়ভাবে এই মুসলিম ভাই বোনকে শিশু পর্যন্ত রক্ষা পাচ্ছে না, যারা এভাবে আঘাত করতেছে, তাদের বিচার আল্লাহ তোমার কুদরতি হাতে দিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, জানি অন্যায়ভাবে বাংলাদেশে প্রবেশ করা এটা অনুচিত, কিন্তু মায়ানমারের যুদ্ধ অবস্থা বিরাজ করছে, যেখানে কুকুর দিয়ে, পাগলা কুকুর দিয়ে আমার মুসলমান ভাই বোনদেরকে খাওয়াচ্ছে, আগুনের মধ্যে পোড়াচ্ছে, শিশু বাচ্চা পর্যন্ত সেখান থেকে রেহাই পাচ্ছে না। এমনকি জ্যান্ত মানুষ তার বুকটা চিরে কলিজা, ফ্যাপসা, তিল্লি তারা কাঁচা চাবায় যেখানে খাচ্ছে, এই বিভীষিকা পরিস্থিতির উপর যারা ওখানে মরছে তো মরছে, এই পরিস্থিতি দেখে যারা মিয়ানমার ছেড়ে একটু আশ্রয়ের জন্য বাংলাদেশের দিকে আসতেছে, এদিকে বন্দুক তাক করে আছে, তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, তাদের জন্য অবশ্যই আপনি কোনো না কোনো একটা ব্যবস্থা সুন্দরভাবে করবেন, সেই আশা রাখি। এবং বিশ্বের মুসলিম এক হোক। মিয়ানমারবাসীর প্রতি যেই অত্যাচার হচ্ছে, এটা ফেসবুকে, ইউটিউবে তো আপনারা অনেকেই দেখেছেন। দেখার পরে মুসলিম বিশ্বের যারা আমাদের মুসলমান ভাই বন্ধুর জন্য করণীয়, ইনশাল্লাহ আপনারা অবশ্যই করবেন। এবং মিয়ানমারবাসীর যেই দস্যুরা, যে জান্তারা, যে আর্মি, পুলিশ এবং ওই দেশের সরকার আমাদের উপর, এই মুসলিম ভাই বোনদের উপর অত্যাচার করেছে, তাদের উপযুক্ত বিচার আমি আল্লাহর কাছে রাখি এবং সমগ্র মুসলিম ভাই বোনদের প্রতি রাখি। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম।